বিন্দুবাসিনী দেবীর সঙ্গে আমি বাড়ির বাইরে পা রাখি না, সমুদ্র তো দূরের কথা। কেন বাবা? বাবা চলো না, অনেকদিন আমরা সকলে কোথাও ঘুরতে যাইনি। আর ঠাম্মি যাক না, অনেকদিন বাইরে যাইনি। আমি বললাম তো আমি যাব না, যাব না, যাব না, যাব না। বললেন যা এখান থেকে। কেন কেদার, আমাকে নিয়ে গেলে অসুবিধা কি? একবার অন্তত আমাকে মা ভাব না কেদার, একবারের জন্য। অনেক দিন তো সৎমা সৎমা বলে কাটিয়ে দিলি। এখন তো তোরও বয়স হয়েছে, আমারও অনেক বয়স হলো। এমন যেন না হয় যে তোর ছেলে, ছেলের বউ, তোর মেয়ে যদি কোথাও বেরোতে না দেয়, আপনজনের কাছে আসতে না দেয়, ভালোবাসতে না দেয়, একই শাস্তি দিলেন আমার কর্তা আমাকে। কারোর সঙ্গে একসঙ্গে বসে খেতে পারি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না, ঘরের মধ্যে সারাদিন বন্দী হয়ে থাকি। আমি কি করেছিলাম? আমি রেডিও স্টেশনে গিয়ে তবলা বাজিয়েছিলাম বলে তার জন্য একেবারে সৎমা শিলমোহর লাগিয়ে দিলি। বড়মা, বড়মা তুমি কেঁদো না, একদম কেঁদো না বড়মা, উনি ঠিক যাবেন। আমি যাব না। আপনি যাবেন বাবা। যমুনা, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। তুই যা এখান থেকে। বিন্দুবাসিনী দেবী, তুমি যাও এখান থেকে, অনেক হয়েছে। Just too much, বাবা, just too much. তোমাকে তো কেউ জাস্ট পাত্তাই দিচ্ছে না। গীত, কেন এসব বলছিস? এই যে গীত, তুমি আবার তোমার বাবাকে উস্কিও না কেমন? হ্যাঁ, অনেক কষ্টে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। আমার বাবা এই যমুনা আর ঠামের সঙ্গে কোথাও যাবে না। Is that clear? গীত, হ্যাঁ, তুমি গাড়িতে আছো? আচ্ছা হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কি হলো? সন্ধ্যে 6টা বাজে, কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে খুশি যাব, তুই জিজ্ঞেস করার কি? ও এ বাড়ির বউ, আমার স্ত্রী, সুতরাং ওর অধিকার আছে। কোনো অধিকার নেই। আমি কোথায় যাব না সেই বিষয়ে তোর বউকে মাথা ঘামাতে বারণ কর ভাইয়া। গীত, এভাবে কথা বলছিস কেন? ও এবারই বউ, ও মাথা ঘামাবে না। মাথা তো ঘামাতেই হবে আমাকে। রাত ভোর নাচ গান করা, বেহিসাবে জীবন যাপন, রাত 2:30 3টের সময় বাড়ি ফেরা, এসব করলে চলবে না গীত, একদম চলবে না। আজ থেকে নিয়ম হলো সবাই রাতের খাবারকে কি যেন বলে, ডিনার না? ডিনার জমে গেছে? হ্যাঁ, মায় তো জমে গেছে, যমুনা ডিনার বলছে। হ্যাঁ, বৌদি না এখন টুকটুক করে ইংলিশ বলছে। ইংরেজি শিখছে। গীত, আজ থেকে সবাই রাত 10টার সময় ডিনার করবে, এটাই নিয়ম। তোর স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার তো কিছু নেই গীত, অবাক হওয়ার মতো কিচ্ছু ঘটেনি।
রাত 10টার সময় সবাই ডাইনিং টেবিলে চলে যাবে এবং সবাই একসঙ্গে খাবে। বাবা বাবা জাস্ট দেখো এই যমুনা ঢাকি ওনাকে আমাকে অর্ডার করছে, জাস্ট দেখো তুমি। ও তো ঠিকই বলেছে গীত। নিজের লিমিটের মধ্যে থাকবার চেষ্টা কর যমুনা। ও যেখানে খুশি যাবে, যখন খুশি আসবে, তাতে তোর কি? আমার কি? দাঁড়ান, ও কোথায় গেল? বুঝতে পারলাম না। দাদা কিছু মনে করো না, তোমার একটা কথা বলি। গীত কিন্তু সত্যি অনেক রাত করে বাড়ি ফেরে। হ্যাঁ দাদা, দাদা আমার ঘরেও তো মেয়েরা আছে। আজকে গীতকে দেখে ওদেরও তো সাত জাগতে পারে রাতে 2টো 2:30 ফেরার, পার্টি করার, লং ড্রাইভে যাওয়ার। তবে একটা কথা বলে দিই, আমার মেয়েরা যদি এরকম কাজ করে আমি কিন্তু আমার মেয়েদের ঠ্যাং ভেঙে দেবো দাদা। কিন্তু তুমি তো ওকে কোনো শাসনই করো না দাদা। রাগিনী, তোর মেয়েরা আর আমার মেয়ে এক নয়। ও রায় পরিবারের মেয়ে, কেদার রায়ের মেয়ে। এই রায় পরিবারের যত ব্যবসা আছে, যত সম্পত্তি আছে, আগামী দিনের উত্তরাধিকারিণী। সেটা তুই ঠিক করার কে? মানে ভুলে যাস না, যা সম্পত্তি আছে তার একটা বড় ভাগ আমার। এমনকি এই বাড়িটা, এটাও আমার নাম। আমি ঠিক করব এটা আমি কাকে দিয়ে যাব। এসো বেট, এসো এসো বেট। আমি তোমাকে এভাবে সকলের সামনে নিয়ে এলাম, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। এখানে আমার শ্বশুরমশাই রয়েছে, আমার খুড়শ্বশুর রয়েছেন, আমার পিসশাশুড়ি রয়েছেন, আমার স্বামী রয়েছেন, আর সব থেকে বড় কথা এখানে আমার বড় মা রয়েছেন। কিন্তু আমার এছাড়া কোনো উপায় ছিল না। বলোই না বৌদি, সংকোচ করো না। সরি সখী। বেদ, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি? তুমি ওকে নিয়ে কিসব বলে না, পার্টি টাটিতে যাও না, ওসব জায়গায় তুমি আর যাবে না। ও রাত 2:30-3টায় বাড়ি ফেরে, আমার শাশুড়ি মা এতে কষ্ট পান। রাতের পর রাত জেগে খাবারের থালা নিয়ে উনি বসে থাকেন, আর বেশিরভাগ সময় গীত খেয়ে আসে, কিন্তু আমার শাশুড়ি মায়ের খাওয়া হয় না। সংসারের দিকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও আছে ওর নিজের মতো, সারাক্ষণ হই হুল্লোড় করতে ব্যস্ত। হ্যালো, তুই আমার ব্যাপারে নাক গলানো উঠলি? হু আর ইউ? গীত, ওভাবে কথা বলছিস কেন? যমুনা, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। না দাদা, তুই এভাবে কেন বলছিস? যমুনা যেটা বলছে ঠিকই তো বলছে। হ্যাঁ, বৌদির তো অর্ধেক দিন রাত্রে খাওয়াই হয় না, কি মা? হ্যাঁ, বড় বৌদি তো না খেয়েই শুয়ে পড়ে। এটা ওদের বংশের ধারা। ওর বাপও এভাবে আমাকে বসিয়ে রাখতো, রাতের পর রাত নেশা ভাঙ করে এসে। বিন্দুবাসিনী দেবী, ঠিক করে কথা বলো। এখানে ছোটরা রয়েছে। এমন কাজ করো কেন যেটা ছোটদের সামনে উচ্চারণ করা যায় না? আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে আপনাদের পারিবারিক ব্যাপারে। বেদ, বেদ, তুমি আমাদের পরিবারের একজন। তাই তোমার যদি পার্টিতে যেতে ইচ্ছা করে বা গল্প করতে, আড্ডা মারতে ইচ্ছা করে, তাহলে বেশ তো, তুমি এখানে চলে আসবে, এই বাড়িতে চলে আসবে, সকলের সঙ্গে বসে গল্প করবে, আড্ডা মারবে। কিন্তু দয়া করে তুমি ওকে আর ওসব পার্টি ফাটিতে নিয়ে যেও না।
সত্যি যমুনা, তোর স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। লিসেন, বেদ আমার বয়ফ্রেন্ড, তাই আমি ওকে যা বলবো ও এক্স্যাক্টলি তাই করবে। না গীত, বেদ ভালো ছেলে, ও অনেক বিবেচক, ও মেয়েদের সম্মান করতে জানে। ও জানে যে ছেলে মেয়েদের রাত 2:30-3টে পর্যন্ত বাড়ির বাইরে নাচ গান করা উচিত না। কেন? নাচ গানটা তোর ঘরে হবে নাকি? ঠাম তবলা বাজাবি আর তুই মুজরা করবি? ভদ্রভাবে কথা বল গীত। দেখ গীত, বেদ তোকে সম্মান করে কিনা জানি না, তুই বেদকে সম্মান করিস কিনা জানি না, কিন্তু আমি আমার স্ত্রীকে সম্মান করি। এ বাড়িতে আমার মায়ের যা মর্যাদা আছে, ঠাম্মির যা মর্যাদা আছে, ঠিক ততটাই আমার স্ত্রীরও মর্যাদা আছে। প্লিজ ভাইয়া, ডোন্ট টক রাবিশ। হ্যাঁ, তুই কার সঙ্গে কার তুলনা করছিস? হ্যাঁ, কেদার রায়ের মা, কেদার রায়ের বউয়ের সঙ্গে তুই এই ঢাকের মেয়েটার তুলনা করছিস? হ্যাঁ, তুলনা করছি। আর একটা কথা মনে রাখিস, যমুনা এখন ঢাকির মেয়ে না, যমুনা এই বাড়ির বউ, কেদার রায়ের ছেলে, সঙ্গীত রায়ের স্ত্রী, যমুনা রায়। কেন কি ঝামেলা করছিস? যমুনা যেটা বলেছে ঠিকই তো বলেছে। যমুনা তো ভালোই বলেছে। হ্যাঁ, এই গীত, বেদ থাক না বাড়িতে, অসুবিধা কি আছে বুঝতে পারছি না। এই বেদ, তুই বাড়িতেই থাক, বাড়িতেই আড্ডা কর, আর জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে গল্প করব। বেদ আমার সঙ্গেই যাবে। আমরা পার্টিতে যাব, আমরা ড্রাইভে যাব, আমরা যা খুশি তাই করব। আর লিসেন, আমি আমার বাবার পারমিশন নিয়ে যা করার করছি, তাই এর মাঝখানে কেউ যেন ইন্টারফেয়ার না করে, কারণ না করার কোনো প্রয়োজন নেই। বেদ, চলো তুমি আমার সঙ্গে। চলো। কি হলো বেদ? চলো না। বেদ, হ্যাঁ গীত, তোমার বৌদি ঠিকই বলেছে। বেদ, আমার শুনে খুব খারাপ লেগেছে। আন্টি রাতের পর রাত না খেয়ে বসে থাকেন। আচ্ছা গীত, আমরা যদি বাইরে পার্টি না করি, বাড়িতে বসে গল্প করি, অসুবিধা নেই তো? আরে এই তো জমে গেছে। আরে এই না হলে জুয়েল ছেলে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। গীত, কেন চিন্তা করছিস? আরে আমি আছি তো, সব ম্যানেজ করে দেবো, পার্টি নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ, ছোটটা যখন আছে তখন আমাদের কোনো চিন্তা নেই। একটা কথা বলি কেদার, ওর পরিবারের সঙ্গে কথা বল। তোর মেয়ে বিয়ের বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ, ওদের এবার বিয়েটা দিয়ে দে। stop it, please just stop it. গীত, গীত যাস না গীত। গীত, গীত, লক্ষ্মীটি মা, আমার কথা শোন। সবাই যখন বলছে, বড়রা যখন। বড় পিসি, তুমি এক্ষুনি বলছিলে না
তোমার মেয়েরা যদি রাত করে বাড়ি ফেরে তুমি নাকি তাহলে তার ঠ্যাং ভেঙে রেখে দেবে? তুমি উল্টো সরে গান গাইছো তো? বেশ বেশ, তুমি উল্টো সরে গান গাও। আমিও দেখতে চাই এই যমুনা ঢাকি আমাদের বাড়িতে কি করে থাকে। কাল জগদ্ধাত্রী পুজো, আর কালকে ঠিক কি ঘটবে কেউ কল্পনাও করতে পারছে না। গীত গীত শোনা, গীত। দাদা দাদা, মা বোধহয় ঠিক কথাই বলেছে দাদা। তুমি এবার সত্যি গীতের বিয়ের বন্দোবস্ত করো। হ্যাঁ বাবা, আমি তো আছি, হাতে হাত লাগিয়ে ঠিক বিয়েটা উত্তর দেব। এটা তো আমার সংসার, যমুনার সংসার। আমি তো জানতাম এটা আমার সংসার। তোর কবে থেকে হলো? বাবা, যবে থেকে আমি বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসেছি তবে থেকে। এই যে আপনি আমার শ্বশুর মশাই, আমার খুড়শ্বশুর, আমার পিসশাশুড়ি, আমার বড় মা, সবটাই তো আমার সংসার। ঈশ্বরের অনেক আশীর্বাদে আমি এরকম একটা সংসার পেয়েছি। আমার এই সংসারে আমি কখনো কারোর নজর পড়তে দেব না, কারোর নজর না। আচ্ছা, আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা কি হলো? হ্যাঁ, আসল প্ল্যানটাই তো হলো না, আমরা তো বেড়াতে যাব। বলছি, তোমাদের ফাইনাল হলো? কোথায় যাবি ফাইনাল হলো? যাবো তো বটে। আমি ওনার পাশে দাঁড়িয়ে পুজো করি না, ওনার সাথে এক টেবিলে বসে আমি খাই না, ওনার সাথে আমি কে বেড়াতে যাব? ঘেন্না করি ওনাকে, আমি ঘেন্না করি আমি ওনাকে। দাদা, ছাড়লে হবে মা? মা, এখন বলতে বাধা নেই। আমি আগে তোমার বড় ছেলের কথায় উঠতাম বসতাম, কিন্তু তখন বুঝিনি মা কত কাছে আছে। এখন সত্যি বলছি, আমি বুঝতে পারি না। আর তোমার যখন সাধ হয়েছে তুমি বেড়াতে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি মা, যেভাবেই হোক তোমাকে আমি বেড়াতে নিয়ে যাবই। মা, তুমি মন খারাপ করো না মা। কিন্তু ও তো যাবে না। ও যাবে না। কেন? ও যাবে না, কারণ এই বাড়িতে আমরা দলে ভারী, আর ওর টোটকা এই বাড়িতে একজনই আছে যাকে দেখে ও চমকায়। কে? আমাদের। আরে কি আমাদের করছিস? বল না কে? আরে দাঁড়া না, বলছি আমাদের। কে? আমাদের এদিকে এসো, এদিকে। তাহলে আমাদের যমুনা। কোথায় গেল টাকাটা? কি করছো তুমি? 11 লক্ষ টাকা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম। 11 লক্ষ টাকা কোথায় গেল? টাকাটা নেই ওখানে, কোথায় গেল টাকাটা? আরে কি হলো? কি হলো? 11 লক্ষ টাকা। আরে তুমি চুপ করে আছো কেন? উত্তর দিতে পারছো না? নেই নেই মানে কি?
নেই মানে কি? তুমি জানো 11 লক্ষ টাকা কত কষ্ট করে উপার্জন করতে হয়, জানো? তুমি ওটা উপার্জন করনি, তুমি চুরি করেছো, চুরি। এই চুপ! একদম চুপ। চুরি করেছি? তুমি আমাকে কিন্তু চেনো না। আমি চোর না, আমি চুরি করেছি। তাছাড়া আবার কি? কত নামি রাজবংশের ছেলে তুমি, কত নামি রাজবংশেরা তোমার জন্য আজকে এই বাড়িতে আমার মান যাবে। একদম চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে তুমি। শোনো, ওসব ছেদো কথাই না আমি বলবো না, ওসব ছেদো কথা বলে আমাকে বলানো যাবে না। টাকাটা চাই আমার, টাকাটা দাও। 11 লক্ষ টাকা আমার চাই, আমায় টাকাটা দাও। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমি একটা বিজনেস প্ল্যান করেছি। আমি জানি রাতারাতি আমি এই বিজনেস প্ল্যানটা করে কোটিপতি হয়ে যাব। তোমার বিজনেস প্ল্যান তো এগুলো সব আমার জানা আছে। আবার তো সব টাকা চলে যাবে। চুপ চুপ, না জেনে একদম কথা বলবে না, না জেনে একদম কথা বলবে না। তুমি আমার টাকাটা দাও, টাকাটা চাই আমার, টাকাটা দাও, টাকাটা দাও। টাকাটা নেই বাবা।